আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ হচ্ছে নিম, আর এই নিম দিয়ে গঠিত শব্দ হচ্ছে নিমরাজি। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বিদেশি উপসর্গ আসলে নির্ণয় করা সম্ভব নয়, কারণ এগুলো হচ্ছে অগণিত বা অনির্ণেয়। অন্যদিকে তৎসম উপসর্গ রয়েছে 20টি, খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি। কোন সারির সকল শব্দ বিদেশি উপসর্গ যোগ করে গঠিত? অপশনগুলো খেয়াল করুন। এখানে নাচার, বনাম এবং নারাজ, এই তিনটা শব্দই কিন্তু বিদেশি উপসর্গ। না, ব, না, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গের উদাহরণ। না দিয়ে আরও যে সকল উপসর্গ আছে, যেমন নারাজ, নামঞ্জুর, নাখোশ, আর ব দিয়ে যেমন রয়েছে বনাম, বকলম। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক মূলত হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বর্ষ যোগ ইক, বার্ষিক। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? প্রচলন যোগ ইত, অর্থাৎ এটি ইত প্রত্যয় যোগে গঠিত শব্দ। বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নিচের কোনটি? তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে ঘাটতি। থেকে থেকে শিশুটি কাঁদছে, এখানে থেকে থেকে কোন অর্থ প্রকাশ করছে? থেকে থেকে বলতে এখানে বোঝাচ্ছে কালের বিস্তার। বিশেষণ বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? বিশেষণ বোঝাতে এখানে দ্বিরুক্ত শব্দ হয়েছে পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির। এখানে কি রকম, অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে, মিটির মিটির, তাই বিশেষণ বোঝাচ্ছে, এবং মিটির মিটির শব্দ দিয়ে কিন্তু এটা দ্বিরুক্ত শব্দ প্রয়োগ হয়েছে। ঝিরঝির বাতাস বইছে, এখানে ঝিরঝির দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করছে? এটি প্রকাশ করছে ধ্বনি ব্যঞ্জনা। নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য হচ্ছে এখানে পর্বত। তাছাড়াও জাতিবাচক বিশেষ্য হতে পারে গরু, মানুষ, নদী, ইংরেজ, হিন্দু, মুসলমান, এগুলো। কোনো কিছুর নামকে কি বলা হয়? কোনো কিছুর নামকেই বলা হয় বিশেষ্য বা নাউন। চাউল, চিনি, পানি, এগুলো কি বাচক বিশেষ্য? যেহেতু এগুলো ম্যাটেরিয়াল, অর্থাৎ এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। ডায়মন্ড কাটস ডায়মন্ড, এর অর্থ কি? এর অনুবাদ মূলত মানিকে মানিক চিনে। এ বেগার মাস্ট নট বি এ চুজার, এই বাক্যের যথার্থ অনুবাদ হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা। টা, টি, খানা ইত্যাদি মূলত হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা আর্টিকেল। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহার করা হয় দাম, যেমন কুসুম দাম। 16 সংখ্যার ক্রমবাচক রূপ কোনটি? 16 সংখ্যাটির ক্রমবাচক রূপ হচ্ছে ষোড়শ।
গণনাবাচক সংখ্যা কোনটি? 8। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা? 7ম। তারিখবাচক শব্দ কোনটি? 13ই, যেমন বলা হয় 13ই মে। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই অপশনগুলো থেকে শ্রদ্ধাস্পদাশু। কোনটি লিঙ্গায়তন হয় না বা নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? কবিরাজ। কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। কোনটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটক থেকে নাটিকা, এটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক? ডাক্তার শব্দটি হচ্ছে পুল্লিঙ্গবাচক। আসলে কি তাই? না, ডাক্তার দিয়ে সাধারণত স্ত্রী এবং পুরুষ দুটাই বোঝায়, তাই এটি হবে উভয় লিঙ্গ। সঠিক উত্তর হবে উভয় লিঙ্গবাচক শব্দ হচ্ছে ডাক্তার। জিজিবিষা এই শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। অনিক শব্দের অর্থ সৈনিক। আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে সূর্য, যার অন্য সমার্থক শব্দ হচ্ছে অর্ক। অষ্টরম্ভা শব্দটির অর্থ কী? অষ্টরম্ভা শব্দটির অর্থ হচ্ছে 8টি কলা। অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে তমসা। অংশ বানানটি খেয়াল করে দেখেন, এই অংশ শব্দের সমার্থক শব্দ কোনটি? এই অংশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে দীপ্তি। অমরা শব্দের অর্থ কী? অমরা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। সর্বভুক শব্দের সমার্থক শব্দ, সর্বভুক মানে হচ্ছে আগুন। উদক শব্দটির সমার্থক শব্দ কোনটি? উদক শব্দের অর্থই হচ্ছে জল। ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব। কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? রোগ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাথা ধরা। কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ছেলেটি অঙ্কে পাকা। মুখ তোলা এই বাক্যাংশের বিশিষ্ট অর্থ হচ্ছে কারোর প্রতি প্রসন্ন হওয়া। কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? ভাববাচ্য হচ্ছে আমার যাওয়া হবে না। সে আসুক, এটি কোন বাচ্য? সে আসুক, এটি হচ্ছে একটি ভাববাচ্যের উদাহরণ। কোথায় থাকা হয়, এটি কোন বাচ্যের উদাহরণ? এটিও হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। ডিফেন্ডেন্ট শব্দটির সঠিক পরিভাষা কোনটি? ডিফেন্ডেন্ট শব্দটির পরিভাষা হচ্ছে বিবাদী। এপিক শব্দের পরিভাষা কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য। এক্সিকিউটিভ শব্দটির পরিভাষা হচ্ছে নির্বাহী। এপিকিউরিজম এর অর্থ হচ্ছে ভোগবাদ। প্লেডিংস এর অর্থ কি? প্লেডিংস এর অর্থ হচ্ছে আর্জি ও লিখিত জবাব। প্রভোক এর পরিভাষা উস্কানি দেওয়া। প্লাজা শব্দের অর্থ হচ্ছে চত্বর। নন্দিনী এর সমার্থক শব্দ হচ্ছে তনয়া। নদী শব্দের সমার্থক শব্দ শরীর। নীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে
বাড়ি, যার অর্থ পানি। ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ছেলে যোগ আমি। মাথায় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মাথা যোগ এ, মাথায়। পুরস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ পোর যোগ কার, পুরস্কার। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এরকম গুরুত্বপূর্ণ আয়োজনের স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।